আমার নবীর উম্মতের আলেম তিন ধরনের হয়। কয় ধরনের? তিন ধরনের। এক ধরনের হচ্ছে এদেরকে বলে আসহাবুর রিওয়ায়া। আসহাবুর রিওয়ায়া, ইনারা কি কাজ করেছেন? ইনারা আমার নবীর রিওয়ায়াত গুলো আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে, হয়ে গেছে। দ্বিতীয় প্রকার আলেমকে বলে আসহাবুদ দারায়া। এরা কারা? তো এরা হচ্ছে রিওয়ায়াতের সমুদ্রে ডুব দিয়ে ওযুর ফরজ কোনটা, সুন্নত কোনটা, মুস্তাহাব কোনটা, কি কারণে ভাঙে, পুরা শরীয়ত হুকুম আহকাম যারা একসাথে জমা করেছে এদেরকে দারায়া বলে। আপনি বুখারী মুসলিম বলে এদেরকে আন্ডার এস্টিমেট করতে পারবেন? আপনারা বুঝতে পারছেন? আমার ছেলেরা কি করে এখন? তো বুখারীতে আছে, ওই বুখারী তো রিওয়ায়াতের মালিক, সমুদ্রে ডুব দিয়ে হুকুম যিনি বের করেছেন উনি দারায়াতের মালিক, ওনাদেরকে আমরা ফকিহ বলি। ঠিক আছে? এরা সবাই মিলে উম্মতের উলামা, উম্মতের উলামা। আচ্ছা, তৃতীয় ক্যাটাগরির আলেমকে বলে আসহাবুল মুশাহাদা ওয়াল মুরাকাবা। এরা আল্লাহর ওলি, এরা আল্লাহর ওলি। ইনি বর্ণনা করেছেন, উনি হুকুম আহরণ করেছেন, কারো কাছে অভিজ্ঞতা নাই। কি নাই? কিসের অভিজ্ঞতা? নূরে খোদাবন্দির অভিজ্ঞতা, হেদায়েতের নূরের অভিজ্ঞতা, তাকওয়ার অভিজ্ঞতা, ইখলাসের অভিজ্ঞতা, খোদার নৈকট্যের অভিজ্ঞতা, রুকুর মজা, সিজদার মজা, তিলাওয়াতের মজা, সিনার ভিতরে নূর লালন করে আল্লাহর কুরবতের সমুদ্রে ডুব দিয়ে থাকার মজা, এটা ইনাদের মধ্যে নাই। কার মধ্যে আছে? ওই তৃতীয় ক্যাটাগরির মধ্যে। এই জন্য এদেরকে বলে আসহাবুল মুশাহাদা। এদের কাছে চশমা আছে, সব দেখে, সব দেখে। আপনারা বুঝতে পেরেছেন? যেমন নামাজ, নামাজের মধ্যে আসহাবুর রিওয়ায়ার কাজ কি? নামাজের মধ্যে আমার নবী কি পড়তেন, কোন সময় কি পড়েছেন, তাসবিহ কোন সময় কোনটা পড়েছেন, সিজদার মধ্যে কি পড়েছেন, এটা রিওয়ায়াতের কাজ। ফকিহ এসে কি করলেন? ফকিহ এসে কোনটা কোন জায়গায় পড়বেন সেটা আমাদেরকে বলেছেন, কিভাবে পড়বেন, কোনটা করলে ভেঙে যাবে, কোনটা করলে সিজদা দিতে হবে, এটা ফকিহ এসে করে গেছে। আপনি নামাজে দাঁড়াইলেন, আল্লাহু আকবার, একেবারে মাখরাজ অমুক সব শুদ্ধ, নামাজ আপনার বান্দানি আমাদেরকে শিখাই দেয় না, এমনে বাঁধবেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, হাটা সব শুদ্ধ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুরা সূরা পড়ার পরে আমাদের মুফতি সাহেব বলতেছেন নামাজ হইছে, নামাজ হইছে। কিন্তু ওই পাশে বসা আরেকজন বলতেছেন এই দাঁড়া, নামাজ হয় নাই, নামাজ হয় নাই। ইনি বলতেছেন হইছে, উনি বলতেছেন হয় নাই। কি কারণে হয় নাই? কেরাত শুদ্ধ, দাঁড়ানিও শুদ্ধ, কিন্তু তার ভিতরে সে চিন্তা করতেছে অনেক বড় মসজিদের ইমাম আমি, অনেক বড় মসজিদের ইমাম আমি। তাহলে নামাজের মধ্যে দিক দুইটা, একটা ভিতরের সাইড, একটা বাইরের সাইড। বাইরের সাইড দেখে ফকিহ এবং মুহাদ্দিস, ভিতরের সাইড দেখে আল্লাহর ওলি, যেটাকে খুশু এবং খুদু বলে। আপনারা পরিষ্কার হয়েছে জিনিসটা? ভিতরের দিক খুশু এবং খুদু, খুশু এবং খুদু, ভিতরের পবিত্রতা, ভিতরের সৌন্দর্য, ভিতরের নূর, এটা দেখেন আল্লাহর ওলিরা। তো তিনজন মিলে উম্মতের উলামা। সেই কারণে আমার নবী চলে যাওয়ার পরেও 1400-1500 বছর পরে আল্লাহর নবীর দিন জিন্দা ছিল, জিন্দা অবস্থায় আছে, জিন্দা অবস্থায় আছে। কিভাবে আছে? উম্মতের উলামার কারণে, উম্মতের উলামার কারণে।